বন্ধুরা, বাইরে কি সুন্দর বৃষ্টি পড়ছে, কি ভালো লাগছে দেখতে না? বৃষ্টি হলে প্রকৃতি যেন হেসে ওঠে। এদিকে দিদিও খেতে দিয়ে দিয়েছে। চলো দেখি আজকে দিদি কি খেতে দিয়েছে। আজকে দিদি দিয়ে দিয়েছে লাউ দিয়ে মুগের ডাল, পটল আর পোস্ত দিয়ে ওই আগের দিনের মতো পটল দোরমা করেছে, আর লেবু দিয়েছে, ভাত দিয়েছে। তাহলে ডাল দিয়ে লেবু দিয়ে ভাত মেখে পটল দিয়ে খাবো। খুবই মজার খাবার, তোমরা দেখতে থাকো বন্ধুরা। বাইরে কি সুন্দর বৃষ্টি হচ্ছে বন্ধুরা, আর দিদি তো খাবার দিয়ে দিয়েছে। সত্যি আজকে ভালো লাগছে ওয়েদারটা। দিদি ডাল দিয়েছে আর পটল পটল তো আছে, আর পটল খেতে খুবই ভালো লাগে। আচ্ছা, আমি এই লাউ ডালটা একটু নিয়ে নিই। মুগ ডাল দিয়ে লাউ ডাল করেছে। একটু লেবু চিমড়ে নিই। আমার বেশ ভালো লাগে এই মুগের ডাল লাউ দিয়ে। দিদি মাঝে মাঝে সবজি দিয়েও করে, খুব ভালো লাগে, অনেক রকম সবজি দেয় এতে। আর পটল তো খুবই ভালো লাগে আমার পটল। দিদি পটল এই পোস্ত দিয়েও করে, আবার মাঝে মধ্যে দই দিয়েও করে, খুব সুন্দর। হেব্বি। অনেকে পটল খেতে চায় না, কিন্তু পটল যদি এইভাবে রান্না করা যায়, মানে পটল পোস্ত অথবা দই পটল, মানে হয়তো যারা খায় না তারাও চেটে পুটে খাবে। অনেক বাচ্চারা খেতে চায় না, বাড়িতে কান্নাকাটি করে পটল পটল খাবো না। তো সেই সব মায়েরা যদি বাচ্চাদেরকে এইভাবে রান্না করে দেন, তাহলে বাচ্চারাও খুব আনন্দ করে খাবে। আমার দিদির হাতে রান্না সত্যি অপূর্ব, খুবই ভালো লাগে আমার খেতে। এর মধ্যে পোস্ত কালো জিরার ফোড়ন দিয়েছে একটু। আমি ভাত অল্পই খাই, ভাত বেশি খেতে পারি না, কিন্তু অল্প খাই, সেটা ভালোর মধ্যে খাই। অনেকে দেখেছি অনেক অনেক বেশি ভাত নিয়ে খান, কিন্তু আমি বেশি ভাত খেতে পারি না, অল্প খাই। এইরকম রান্না হলে নিরামিষ, মুগের ডাল পটল বা ঢেঁড়স ঢেঁড়স পোস্তও করে। মাছ মাংস ফেলে খেতে হয় এরকম খাওয়া, মাছ মাংসর থেকেও সুস্বাদু খাবার। পুরো ভাতটা মেখে নিই, ডালটা নিয়ে নিই সম্পূর্ণ। লেবুটাতে ভালো গন্ধ আছে। এখন ডাল লেবু তার সাথে পটল পোস্ত, আহা কি সুস্বাদু খাবার।
যারা খায় না তারা মাছ মাংস ফেলে খাবে, এরকম সুস্বাদু নিরামিষ খাবার, সত্যি অপূর্ব।